পুলিশের জালে বাংলাদেশি জঙ্গি আর তার নামে ভারতের ভোটার কার্ড, তাও আবার দুটি ভোটার কার্ড। কিন্তু এইসব হলো কিভাবে, উঠছে প্রশ্ন। সাব শেখ বাংলাদেশি জঙ্গি, রাজশাহীর বাসিন্দা, আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। সম্প্রতি কেরল থেকে জঙ্গি সাব শেখকে গ্রেফতার করে আসাম এসটিএফ। তার সম্পর্কে নানা চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্তকারীরা। যেমন তার দুটি ভোটার কার্ড, একটি মুর্শিদাবাদের হরিহরপাড়ার ঠিকানায় আর একটি নওদার ঠিকানায়। একজন জঙ্গি কিভাবে দুটো ভোটার কার্ড বানিয়ে ফেললো? 2019-এর নওদার বুথ লেভেল অফিসার ছিলেন শাহজাহান বিশ্বাস। তখন তিনি ভোটার তালিকায় নাম তোলার কাজ করতেন। শাহজাহানের দাবি, ভোটার কার্ডে নাম তোলার জন্য যা যা তথ্য লাগে সে সবই দিয়েছিল সাব শেখ। তদবির করেছিল তার পিসি তানজিলা বেওয়া। ওর পিসির বাড়ি আপনার 118, সে সময় বুথ নম্বর ছিল, পার্ট নাম্বার 118-তে ওর পিসির বাড়ি। ওর পিসির বাড়ি থাকতো 4-5 বছর থেকে। দিয়ে সেখানে আপনার ওর আগের বাড়ি ছিল হরিহরপাড়ার কোনো এক গ্রামে। সেখান থেকে বললো যে ডকুমেন্ট দিয়ে ও যা যা এগেনস্টে ভোট তুলতে যা যা এগেনস্টে ডকুমেন্ট লাগে সমস্ত দিয়েছিল। সেই হিসাবে অ্যাপ্লিকেশন করেছিল। আমি অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিয়েছিলাম বিডিও অফিসে। সেইভাবে নাম উঠেছে। ওর পিসি বললো যে আমার ভাইপো এর নাম তুলতে হবে, আমাদের এখানে থাকবে, সেই হিসেবে নামটা তুলেছে। রেসিডেন্টাল সার্টিফিকেট এখানকার প্রদান দেয় সেটা, এবং আপনার আধার কার্ড লাগে, স্কুল সার্টিফিকেট লাগে, বার্থ সার্টিফিকেট লাগে, ছবি লাগে, সেগুলো দিয়েছিল সব। এখানে বেড়াতে এসছে তাই দেখেছি। আত্মীয়র বাড়িতে এটা ফুপো হয়। আচ্ছা, এখানে আসতো মাঝে মধ্যেই আসতো। মাঝে মধ্যে কই আগেই এসছে, তাই এদের আর কই আসে না। তারা বাংলাদেশি জঙ্গির নাম কি করে ভোটার তালিকায়, এ বিষয়ে জানতে হরিহরপাড়া ও নওদার ভিডিওর থেকে তথ্য চেয়ে পাঠিয়েছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন। পুলিশ জানতে পেরেছে 10 বছর আগে পশ্চিমবঙ্গে প্রথমবার ঢোকে মোহাম্মদ সাদ রাডি ওরফে সাব শেখ। থাকতে শুরু করে মুর্শিদাবাদের হরিহরপাড়ার কেদারতলায় কাকার বাড়িতে, পরে ভুয়ো নথি দেখিয়ে ভোটার কার্ড তৈরি করে। নওদায় পিসির বাড়ির ঠিকানা দেখিয়ে তৈরি করে ভোটার কার্ড। তদন্তকারীরা জানতে পেরেছেন কয়েক বছর পর ভোটার কার্ডের ঠিকানা বদল করা হয়। তখন ভোটার কার্ডে দেওয়া হয় হরিহরপাড়ার কাকার বাড়ির ঠিকানা। তদন্তকারীরা এও জানতে পেরেছেন হরিহরপাড়ায় থাকার সময় মিনারুল আব্বাসের সঙ্গে সাবের যোগাযোগ তৈরি হয়। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। একসময় এবিটি চিফের ডাকে বাংলাদেশ ফিরে যায় সাব শেখ। চলতি বছরের অক্টোবরে ফের ভারতে ঢোকে। মুর্শিদাবাদ থেকে আসাম হয়ে কেরলে চলে যায়। এই কেরল থেকেই কদিন আগে সাবকে গ্রেফতার করে আসাম এসটিএফ। তাদের জালে ধরা পড়ে মুর্শিদাবাদের হরিহরপাড়ার বাসিন্দা আব্বাস আলী ও মিনারুল শেখও। নিউজ 18 বাংলা।